কারিয়া শব্দ অর্থ হলো দুর্ঘটনা, মহাবিপদ, ভয়ঙ্কর। কারিয়া শব্দের অর্থ হলো আওয়াজ, শব্দ, যেটা কান ফাটানোর আওয়াজ। একটা জিনিস এক জায়গায় অবস্থান করতেছে, আরেকটা জিনিস তার উপরে যদি আসে পড়ে, আওয়াজ বাড়বে না? কারিয়া শব্দের অর্থ হলো দুইটা জিনিস, মনে করেন দুইটা পাথর দুই দিক থেকে এসে এসে মাঝখানে ধাক করে শব্দ হলো, এর নাম হলো আল কারিয়া। এর নাম কি? আল কারিয়া। মহাবিপদ, দুর্ঘটনা, কান ফাটা আওয়াজ, কারিয়া। সেটা কোন কারিয়া, কেন, কোন সময়ের জন্য? এই দুর্ঘটনাটা কি বোঝার দরকার আছে না? কিয়ামত নামে একটা সময় আছে, জানেন আপনারা? কিয়ামত, হ্যাঁ, তার মতন বিপদ আর দুর্ঘটনা আর নাই। আল্লাহ পাক কিয়ামতকে গাশিয়া দ্বারা বুঝেছেন। গাশিয়া আস্তাদিত, গোপন, ঢাকা, অন্ধকার আচ্ছন্ন, গাশিয়া, বিভিন্ন শব্দের দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ পাক কারিয়া দ্বারা, বিপজ্জনক মহা বিপদ দিয়ে আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন। তো সর্বপ্রথম আল কারিয়া শব্দটি কেন ব্যবহার করল? ডাকাত যদি কোনো মানুষকে রাস্তাঘাটে অ্যাটাক করতে চায়, ডাকাত, তাহলে আস্তে করে থামাইয়া সালাম দিয়া তার মোটরসাইকেল আটক করে। কি করে? হ্যাঁ, হয় চাকার সামনে একটা গাছের টুকরা ফেলাই দিল, না হলে ধাক করে একটা পিঠের মধ্যে বাড়ি দিল। এই যে পহেলা আতঙ্কটা দিল, আতঙ্ক দেওয়ার সাথে সাথে সে একটা ভীত শঙ্কিত অবস্থা, চিন্তিত হয়ে গেল, আজ যে খবর কি হবে। এরপরে ডাকাত তাকে অ্যাটাক করা একটা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঘোষণা করলেন আল কারিয়া, দুর্ঘটনা, বিপদ, মহাবিপদ। ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন কি এই দুর্ঘটনাটা কি? এই মহাবিপদ, কান ফাটানো আওয়াজ সম্পর্কে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে নাকি? এটা কোন সেই দিবস, কি দিবস? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো হবে, মানে কিয়ামতের দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। কিসের মতো? বিক্ষিপ্ত পঙ্গপাল। অনেক সময় দেখা যায় লাইট জ্বালাইলে বিভিন্ন রকমের পোকা আসে না? এই যে একটা পোকা পাওয়া যায় আপনার উড়ি বলে, উড়ি উড়ি উড়ি, কিছুক্ষণ ঘুরতে 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 ওর ডানা খুলে যায়, আবার পরে যায় না। অনেকগুলো, একটা দুইটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কঠিন ভয়াবহ দিন, মহাবিপদের দিন, কান ফাটানো আওয়াজের দিনে মানুষগুলো হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। এরা ছুটাছুটি করবে, দিক বিদিক ছুটাছুটি করবে, কার কোনো হুঁশ থাকবে না, কেউ কারো কোনো খোঁজখবর রাখবে না। মা হয় সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, নিজের বাবাকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিতে যাবে না, কেউ কাউকে ডাক দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, কারো ডাকে কোনো সাড়া দেওয়ারও সুযোগ থাকবে না। সেই দিন এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আর পাহাড়গুলো হবে ধ্বনিত পশমের ন্যায়। কি পশমের ন্যায়? ধ্বনিত পশম। ধোনাইঘর পাওয়া যায় এখন? যায়, আসে, খুব কম আসে। এখন তো মেশিনেই তুলাগুলা নরম করা হয়। ওই পুরাতন বালিশ আর আপনার ল্যাপ তসবের যে তুলাগুলো আছে না মুরব্বী, এগুলো ধুনাইঘর, মানে ওরা এরকম একটা তীর্ধনিকের মতন ইয়ে আছে, পাট 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 করে ওগুলোকে বাড়ি দিয়া তুলাগুলা নরম করে যখন দেয়, তখন তুলাগুলো বিভিন্নখানে উড়াউড়ি করে, কি করে না?
ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার। কিয়ামতের দিন সেই দুর্ঘটনার দিন, মহাবিপদের দিন, ভয়াবহর দিন, কান ফাটানো আওয়াজের দিনে মানুষগুলা হবে এরকম ধ্বনিত পশমের ন্যায়, পাহাড়গুলো হয়ে যাবে এরকম ধ্বনিত পশমের ন্যায়, অবস্থান হারিয়ে ফেলবে, পাহাড়গুলো ছোটাছুটি করবে। অথচ বলা হচ্ছে ওয়াল জিবালা তাদাম, আমি এই পাহাড়গুলোকে প্রেগ দিয়ে ঘিরে রেখেছি। এই প্রেগ দিয়ে ঘিরে রাখা পাহাড়গুলো সেই দিন তার অবস্থান হারিয়ে ফেলবে, চলমান অবস্থা শুরু হয়ে যাবে। ফাঁকা না সারা বা, তখন মরিচিকায় পরিণত হয়ে যাবে এই পাহাড়গুলা, প্রত্যেকটা জিনিস তার অবস্থানকে হারিয়ে ফেলবে। কিয়ামতের দিন বিশাল এই বিভীষিকাময় দৃশ্য হয়ে দাঁড়াবে।